লোকসঙ্গীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভিন ইউনিভার্সাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে মৃত্যুবরণ করেন। রাজধানীর মহাখালী ইউনিভার্সাল হাসপাতালে আছেন সহকর্মী মোহাম্মদ সোহাগ বিশ্বাস। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সোহাগ, ফরিদা পারভিনের মৃত্যুবরণ এবং তার পরবর্তী খবর সম্পর্কে আমাদের জানাবেন। ফাহিম, আপনি জানেন যে এরই মধ্যে আসলে জেনে গেছেন যে রাত 10টা 15 লালন কন্যা খ্যাত ফরিদা পারভিন তিনি মারা গেছেন। এরপরই এই যে ইউনিভার্সাল হাসপাতাল, সেই হাসপাতালে তার যে ভক্তরা আসতে শুরু করে এবং আত্মীয় স্বজন, আমি যদি আত্মীয় স্বজনের কথা যেটি আপনি জানতে চেয়েছিলেন সেটি যদি আপনাকে একটু বলি, তাহলে এখন পর্যন্ত এখানে তার স্বামী, তার যে 4 সন্তান ছিল সেই 4 সন্তানের 2 সন্তান এখানে উপস্থিত হয়েছেন। এছাড়া তার নিকট আত্মীয় স্বজন যারা রয়েছে, তার মেয়ে জামাই এখানে রয়েছেন এবং তার বড় মেয়ে তিনি এখানে আছেন। তারা আমাদেরকে যেটি জানিয়েছেন, এই ফরিদা পারভিন তিনি বাংলাদেশের এই সঙ্গীত জগতে একটি অনন্য অবদান রেখেছিলেন। সে কারণে তার জন্য দেশবাসীর কাছে তিনি দোয়া চেয়েছেন। এবং আপনাকে যদি সর্বশেষ তথ্যটা জানাই, সেটি হচ্ছে আগামীকাল ঠিক 10:30 থেকে 11:30 এই সময়ে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বসাধারণের শ্রদ্ধার জন্য ফরিদা পারভিনের যে মরদেহ সেটি শহীদ মিনারে নেওয়া হবে। এরপরে দুপুর 12টার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় মসজিদ রয়েছে সেই মসজিদে একটি জানাজা অনুষ্ঠিত হবে। সেই জানাজা শেষে তার এই লাশবাহী গাড়ি সেটি কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা হবেন এবং কুষ্টিয়ার যে পৌর কবরস্থান রয়েছে সেই কবরস্থানেই তাকে শায়িত করা হবে, যেখানে তার বাবা মা শায়িত রয়েছেন। তার বাবা মার কবরে তাকে শায়িত করা হবে, যেটি তার সর্বশেষ ইচ্ছা ছিল। যদিও তার স্বামী প্রথমে জানিয়েছিলেন যে তারা চাচ্ছেন যে ঢাকাতেই তাকে বুদ্ধিজীবী কবরস্থানে তাকে সমাহিত করা হোক, যেহেতু তার ভাষ্যমতে যে ফরিদা পারভিন কারো মা না, কারো সন্তান না, কারো স্ত্রী না, তিনি গোটা দেশের সম্পদ। তিনি গোটা দেশের সম্পদ হিসাবে তারা চেয়েছিলেন যে ঢাকাতেই তার যে মরদেহ সেটি দাফন করা হোক। কিন্তু যেহেতু পারিবারিকভাবে একটি সিদ্ধান্ত হয়েছে এবং সেই পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী তার মরদেহ কুষ্টিয়া নেওয়া হবে এবং সেখানেই তাকে দাফন করা হবে। এর আগে কিছুক্ষণের মধ্যেই তার লাশ মোহাম্মদপুরের একটি ইসলামী একটি সংস্থায় নেওয়া হবে, যেখানে তার এই মরদেহ গোসল করানোর জন্য সেখানে নেওয়া হবে। মোহাম্মদপুর থেকে তার যে তেজকুনি পাড়ার যে বাড়ি, সেই তেজকুনি পাড়ার বাড়িতে তার লাশ সেখানে রাখা হবে সকাল পর্যন্ত এবং সকাল পর্যন্ত সেখানে থাকার পরে ঠিক 10টার দিকে সর্বসাধারণের শ্রদ্ধার জন্য শহীদ মিনারে নিয়ে যাওয়া হবে। এই ছিল আসলে আমার কাছে থাকা ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে লালন সম্রাজ্ঞী ফরিদা পারভিনের যে মৃত্যুর পরের যে তথ্য, সেটি নিশ্চয়ই পরবর্তী তথ্য কোনো কিছু থাকলে পরবর্তী বুলেটিনে আপনার মাধ্যমে দর্শককে আমরা জানাবার চেষ্টা করব।